ফুটবল একটি খেলা, আবার একই সঙ্গে এক অনুভূতির নাম। আর সেই অনুভূতির সবচেয়ে জীবন্ত প্রতিচ্ছবি যদি কোনো দেশে খুঁজে পাওয়া যায়, তবে সেটি নিঃসন্দেহে ব্রাজিল। এখানে ফুটবল শুধু ৯০ মিনিটের খেলা নয়, এটি মানুষের হাসি, কান্না, স্বপ্ন আর পরিচয়ের অংশ। সাম্বা ফুটবল নামে পরিচিত ব্রাজিলের খেলার ধরন যেন এক ছন্দময় শিল্প। বল পায়ে তাদের নাচ, ড্রিবলিংয়ের জাদু আর আক্রমণের সৃজনশীলতা, সবকিছু মিলিয়ে ফুটবল এখানে কেবল প্রতিযোগিতা নয়, বরং এক মুগ্ধতা ছড়ানো প্রদর্শনী। ব্রাজিলের ফুটবলের ইতিহাস তাই শুধুমাত্র ট্রফি জয়ের পরিসংখ্যান নয়, এটি দারিদ্র্য থেকে উঠে আসা প্রতিভার গল্প, হার না মানা মানসিকতার গল্প এবং একটি জাতির হৃদয়ের গভীর থেকে উঠে আসা ভালোবাসার গল্প। আজকে আমরা জানব ব্রাজিলের ফুটবল নিয়ে নানা জানা অজানা তথ্য। ব্রাজিলে ফুটবল কেবল একটি খেলা নয়, এটি মানুষের দৈনন্দিন জীবনের অংশ। শহরের বড় স্টেডিয়াম থেকে শুরু করে গ্রামের কাঁচা মাঠ, এমনকি রাস্তাঘাটেও ফুটবল খেলা হয়। শিশুদের হাতে খেলনা না থাকলেও একটা বল থাকলেই তারা খুশি। এদেশের মানুষের কাছে ফুটবল মানে আনন্দ, বেঁচে থাকার শক্তি এবং স্বপ্ন দেখার মাধ্যম। ব্রাজিলে ফুটবলের যাত্রা শুরু হয় 1894 সালে ইংরেজ বংশোদ্ভূত ব্রাজিলিয়ান চার্লস মিলার হাত ধরে। প্রথম দিকে এটি ছিল অভিজাতদের খেলা, কিন্তু দ্রুতই সাধারণ মানুষের মধ্যে জনপ্রিয় হয়ে ওঠে। বিশেষ করে দরিদ্র ও শ্রমজীবী মানুষ ফুটবলকে নিজের করে নেয়। রাস্তায়, খালি পায়ে, মাটির মাঠে খেলতে খেলতেই তৈরি হতে থাকে ভবিষ্যতের কিংবদন্তিরা। ব্রাজিল প্রথমবার ফিফা ওয়ার্ল্ড কাপে অংশ নেয় 1930 সালে। তবে শুরুটা খুব একটা ভালো না হলেও স্বপ্ন ছিল বড়, কিন্তু সাফল্য তখনও অধরা। ধীরে ধীরে অভিজ্ঞতা আর আত্মবিশ্বাস জমতে থাকে, আর সেই জমে ওঠা শক্তির বিস্ফোরণ ঘটে 1950-এর দশকে। 1950 সালে বিশ্বকাপ ছিল ব্রাজিলের জন্য এক আবেগঘন অধ্যায়। নিজেদের মাটিতে হাজারো সমর্থকদের সামনে ফাইনালে উঠেও তারা হার মানে উরুগুয়ের কাছে। এই হৃদয় ভাঙা পরাজয় ইতিহাসে মারাকানাসো বা মারাকানার দুঃখ নামে পরিচিত। কিন্তু এখানেই ব্রাজিলের গল্প থেমে যায়নি, বরং এই ব্যথা, এই হতাশাই তাদের ভেতরে জ্বালিয়ে দেয় এক নতুন আগুন। আর সেই হারি হয়ে ওঠে তাদের ঘুরে দাঁড়ানোর প্রেরণা, যেখান থেকে শুরু হয় এক অপ্রতিরোধ্য উত্থান, যা পরবর্তীতে ব্রাজিলকে ফুটবলের সর্বোচ্চ আসনে পৌঁছে দেয়। 1958 সালে ব্রাজিল প্রথমবারের মতো ফিফা ওয়ার্ল্ড কাপ জয়ের স্বাদ পায়, আর সেই মুহূর্তেই জন্ম নেয় এক কিংবদন্তি পেলে। মাত্র 17 বছর বয়সে তিনি যেন ফুটবল দুনিয়ায় এক ঝড় তুলেছিলেন। তার পায়ের জাদু, অসাধারণ গোল করার ক্ষমতা আর খেলার প্রতি অসীম বুদ্ধিমত্তা বিশ্বকে মুগ্ধ করে দেয়। ব্রাজিলও তার হাত ধরেই উঠে যায় এক নতুন উচ্চতায়, যেখানে স্বপ্ন আর বাস্তবতা এক হয়ে যায়। এই সাফল্য ছিল কেবল শুরু। পরবর্তী সময়েও ব্রাজিল তাদের আধিপত্য ধরে রাখে এবং আরও দুইবার বিশ্বকাপ জিতে নেয়, 1962 ও 1970 সালে। বিশেষ করে 1970 সালের দলটি আজও ইতিহাসের অন্যতম সেরা দল হিসেবে বিবেচিত। সেই দলে ছিলেন পেলে, জাইরজিনহো এবং কার্লোস আলবার্তো ত্রয়ী, যারা একসঙ্গে মিলে ফুটবলকে যেন এক জীবন্ত শিল্পে রূপ দিয়েছিলেন। এই সময়েই বিশ্বজুড়ে জনপ্রিয় হয়ে ওঠে জাগো বনিতো, অর্থাৎ সুন্দর ফুটবল। এটি শুধু জয়ের জন্য খেলা নয়, বরং খেলার প্রতিটি মুহূর্তকে উপভোগ করা, প্রতিটি পাসে, প্রতিটি ড্রিবলিংয়ে সৌন্দর্য খুঁজে পাওয়া। আর এই দর্শনই ব্রাজিলকে আলাদা করে দিয়েছে অন্য সব দলের থেকে। তারা শুধু জেতে না, তারা খেলাকে সুন্দর করে তোলে। 1980-এর দশকে ব্রাজিলের জাতীয় দলে ছিল অসাধারণ কিছু ফুটবল শিল্পী।
যাদের খেলা শুধু ফলাফলের জন্য নয়, বরং সৌন্দর্যের জন্যও স্মরণীয় হয়ে আছে। জিকো, সক্রেটিস এবং ফালকাও, এই তিনজনের খেলা যেন ফুটবলের ক্যানভাসে আঁকা এক জীবন্ত চিত্র। তবে এত প্রতিভা থাকা সত্ত্বেও দুর্ভাগ্য তাদের পিছু ছাড়েনি। সে সময় ব্রাজিল বিশ্বকাপ জিততে ব্যর্থ হয়, কিন্তু তাতে তাদের মর্যাদা কমে যায়নি, বরং তারা ইতিহাসে জায়গা করে নেয় সেরা না জিতলেও সবচেয়ে সুন্দর ফুটবল খেলা দল হিসেবে। এই দল প্রমাণ করে দেয় যে ফুটবল জয়ই সবকিছু নয়, কখনো কখনো খেলার সৌন্দর্যই মানুষের মনে চিরস্থায়ী হয়ে থাকে। 1994 সালে ব্রাজিল আবারও বিশ্ব ফুটবলের শীর্ষে ফিরে আসে এবং চতুর্থবারের মতো ফিফা ওয়ার্ল্ড কাপ জয়ের গৌরব অর্জন করে। এই দলের আক্রমণ ভাগে ছিলেন অসাধারণ দুই তারকা রোমারিও এবং বেবেতো। তাদের নিখুঁত বোঝাপড়া, দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এবং গোল করার দক্ষতা ব্রাজিলকে এনে দেয় বহু প্রতীক্ষিত শিরোপা। এরপর আসে 2002 সাল, ব্রাজিলিয়ান ফুটবলের আরেক স্বর্ণযুগ। এইবার তারা পঞ্চমবারের মতো বিশ্বকাপ জিতে ইতিহাসে নিজেদের নাম আরও গভীরভাবে খোদাই করে। সেই দলের সবচেয়ে বড় আকর্ষণ ছিলেন তিনজন জাদুকরী ফুটবলার, রোনালদো নাজারিও, রোনালদিনহো এবং রিভালদো। বিশেষ করে রোনালদো নাজারিও ছিলেন সেই আসরের প্রাণ। ইনজুরি আর কঠিন সময় কাটিয়ে তার এই ফিরে আসা যেন ছিল এক সিনেমার গল্প। ফাইনালে তার করা দুটি গোল শুধু ম্যাচই জেতায়নি, বরং তাকে ফুটবল ইতিহাসের অমর কিংবদন্তিতে পরিণত করেছে। এ সময়ে ব্রাজিলের খেলা ছিল আক্রমণ, কৌশল এবং সৌন্দর্যের এক অনন্য মিশেল। প্রতিটি ম্যাচে তারা শুধু জয়ই নয়, দর্শকদের উপহার দিত এক অসাধারণ ফুটবল অভিজ্ঞতা। বর্তমান যুগেও ব্রাজিল বিশ্ব ফুটবলের অন্যতম শক্তিশালী ও জনপ্রিয় দল হিসেবে নিজেদের অবস্থান ধরে রেখেছে। আধুনিক সময়ের সবচেয়ে বড় তারকা নেইমারের মতো খেলোয়াড়েরা ব্রাজিলের সেই ঐতিহ্যকে নতুনভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে। তার ড্রিবলিং, গতি এবং সৃজনশীলতা আজও সাম্বা ফুটবলের ছাপ বহন করে। কিন্তু ফুটবলের ইতিহাস সবসময় সাফল্যের গল্পে ভরা নয়। 2014 সালের ফিফা ওয়ার্ল্ড কাপ ছিল ব্রাজিলের জন্য এক ভয়াবহ স্মৃতি। নিজেদের মাটিতে অনুষ্ঠিত সেই আসরে জার্মানির বিপক্ষে 7-1 গোলের লজ্জাজনক পরাজয় ফুটবল ইতিহাসে মিনেইরাজো বা মিনেইরাও ট্র্যাজেডি নামে পরিচিত হয়ে আছে। এই হার শুধু একটি ম্যাচের পরাজয় ছিল না, এটি ছিল কোটি মানুষের স্বপ্নভঙ্গ, ছিল এক গভীর মানসিক ধাক্কা। সেই মুহূর্তে পুরো দেশ থমকে গিয়েছিল। আধুনিক ব্রাজিল দলে প্রতিভার অভাব নেই। বিশ্বমানের অনেক তরুণ তারকা খেলোয়াড় ইউরোপের বড় ক্লাবগুলোতে খেলছে, কিন্তু সমস্যা হল সেই পুরনো সাম্বা ফুটবলের ধারাবাহিকতা আর দলগত ভারসাম্য এখন অনেকটাই দুর্বল হয়ে গেছে। একসময় ব্রাজিল মানেই ছিল ভয়ঙ্কর আক্রমণ, নিখুঁত ড্রিবলিং আর খেলার সৌন্দর্য, কিন্তু বর্তমানে অনেক সময় দেখা যায় তারা চাপের ম্যাচে আত্মবিশ্বাস হারিয়ে ফেলে, পরিকল্পনায় ঘাটতি দেখা দেয় এবং বড় টুর্নামেন্টে শেষ পর্যন্ত টিকে থাকতে পারে না। তবে এত সমস্যার মাঝেও ব্রাজিলকে কখনোই পুরোপুরি বাদ দেওয়া যায় না, কারণ তাদের ইতিহাস, প্রতিভার গভীরতা এবং ফুটবলের প্রতি ভালোবাসা এখনো বিশ্বে অদ্বিতীয়। নতুন প্রজন্মের খেলোয়াড়েরা যদি সঠিক দিক নির্দেশনা পায়, তাহলে আবারও ব্রাজিল তার হারানো গৌরব ফিরে পেতে পারে। ব্রাজিলের ফুটবলের ইতিহাস এক অবিশ্বাস্য যাত্রা, যেখানে আছে ব্যর্থতা, ঘুরে দাঁড়ানো এবং বিশ্বজয়। পেলে থেকে নেইমার, প্রতিটি প্রজন্ম এই ইতিহাসকে আরও সমৃদ্ধ করেছে। আজও যখন ব্রাজিল মাঠে নামে, বিশ্ব তাকিয়ে থাকে, কারণ তারা জানে এখানে ফুটবল শুধু খেলা নয়, এটি এক শিল্প। বিশ্বকাপ ফুটবল নিয়ে বিশ্বপ্রান্তরের আয়োজন বিশ্বকাপ টুকিটাকি। ফুটবলের এমন আরও নতুন নতুন ও আকর্ষণীয় তথ্য পেতে বিশ্বপ্রান্তরের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।